গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 8:30 মতো। আমি এখন সকালের খাবার করব। আমি সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। আর সকালে খাওয়ার জন্য আজকে বানাবো পোহা অথবা চিড়ের পোলাও, যেটা তোমাদের ইচ্ছা বলতে পারো। আমি আমার মতো করে বানাই, ওটা ওর খুব ভালো লাগে খেতে, ও খুব পছন্দ করে। তো ভাবলাম আজকে ওটাই বানাই। তো আমি কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পোহা বানানোর জন্য আমার কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো আমি একটু কেটে নিই, রেডি করে নিই। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে বানাই। সমস্ত সবজিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি একবারে সমস্ত কিছু নিয়েই বসেছি। আমি পোহাটা বানাতে বানাতে এদিকে দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নেব তার জন্য। তো এখন পোহার জন্য আমার লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা আলু, কাঁচা লঙ্কা, এই জিনিসগুলো তো আমি আমার যা যা লাগবে আমি এগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি চিড়েটাকে ধুয়ে এভাবে ছড়িয়ে রেখেছি যাতে এটা খুব নরম না হয়ে যায়। আর আমি এখানে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই একে একে সব কিছু দেবো। প্রথমে আমি গাজর আলুটা দিচ্ছি। প্রথমে আলু আর গাজরটা দিয়েছিলাম, সেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব। এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। চিড়েটা যেন এরকম ঝরঝরে থাকে, বেশি যেন ভিজে গেলে না, খুব বেশি নরম হয়ে গেলে এটা ভালো হবে না খেতে। তো এরকম যাতে খুব বেশি দলা না পাকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, এরকম যেন ঝুরঝুরে থাকে। এরপর চিড়েটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে আমার ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই চিনি দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারো। এরপর আমি আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম, সেটা সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এদিকে ও খেতে চলে এসছে, ওকেও খেতে দেব। ওকে খেতে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ও বেরিয়ে গেল, আমিও খেয়ে নিলাম। এদিকে ভাতটা হতে হতে আমার খাবারটাও খাওয়া হয়ে গেল আর ভাতটাও প্রায় হয়ে গেছে। এবার আমি ভাতটা আগে নামাবো, তারপর বাকি রান্নাটা করব। এদিকে বাকি রান্না করার জন্য আমি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। পোহা রান্না করতে করতে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপর এগুলোকে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এদিকে আমার সজনে ডাঁটার জন্য একটু সর্ষে লাগবে, তার জন্য আমি হামানদিস্তাটা একটু বাটার চেষ্টা করছি। আসলে আমার কাছে না মিক্সার আছে আর না এখানে শিলনোড়া পাওয়া যায়, তো একমাত্র ভরসা এই হামানদিস্তা। সমস্ত মশলা আমি এটাতেই বাটার চেষ্টা করি। এরপর আমি ডাঁটাটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম, এটা আগে রান্না করব, তারপর বাকি রান্নাগুলো আস্তে আস্তে করব। তো বাকি রান্না সেরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নার জায়গাটাও পরিষ্কার করে ফেলেছি, যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ঠেজে নিয়েছি। এবার আমি স্নান করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এবার স্নানটা করে নেব। তার আগে চলো দেখিয়ে দিই আমি কী রান্না করলাম আজ। আমি এদিকে ধনেপাতা আর টমেটোতে একটা ডাল রান্না করেছি, এই যে ভাত। আর এদিকে তো বলেছিলাম আমি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে ধনেপাতার একটা চপ করেছি। তো এই আজকে রান্না। এরপর স্নান করে চলে এসেছি, ইউজ করছি বায়োটিকের কিউকাম্বার টোনার। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা বেস্ট টোনার, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে আমি ইউজ করছি বায়োটিকেরই সানস্ক্রিন, যেটা হচ্ছে SPF 50। দুটোরই খুব শীঘ্রই একটা ভিডিও করব। আমি প্রথমবার ইউজ করছি, তাই ভাবলাম কিছুদিন ইউজ করে নিই, তারপর আমি তোমাদেরকে একটা ঠিকঠাক রিভিউ দিতে পারবো। তো তার জন্য এখন আপলোড করিনি কোনো রিভিউ ভিডিও, খুব শীঘ্রই রিভিউ ভিডিওটাও আসতে চলেছে। এদিকে আমি স্নান করে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল কাঁচা, সেগুলোও তুলে নিয়ে এসেছি। সেগুলো এখন একটু ভাঁজ করে নেব। আমি জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো যখন কেটাতে আমি তখনই গুছিয়ে রাখি সুন্দর করে। তো জামা কাপড় গোছানো হয়ে গেলে এদিকে খাবার সময় হয়ে গেছে, ওকে খেতে দেবো, আমিও খেয়ে নেব।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, দেখা হচ্ছে আবার বিকালে। খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আজকে, কিন্তু এখানে এত পরিমাণে গরম পড়েছে যে ঘুমানোই যায় না দুপুরবেলা। খুব গরম পড়েছে এখন এখানে, নাকি এরপরে আরও বেশি গরম পড়ে। এখনই এত এত গরম, এরপর নাকি আরও গরম পড়বে, জানি না কি হবে। তো এখানে এত পরিমাণে রোদ্দুরের তাপ যে 5 মিনিট জামা কাপড় শোকাতে দিলেই 5 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। জানি না এরপরে কত গরম পড়বে আরও। এখন একটু হাওয়া দিচ্ছে, ছাদের উপরে এসছি, একটু এখানে হাওয়া দিচ্ছে ছাদের উপরে, তো দাঁড়িয়ে আছি। এখানটা না আমার দাঁড়াতে ভীষণ ভালো লাগে ছাদের উপরে, কারণ চারিদিকে এত সবুজ গাছপালার খুব সুন্দর হাওয়া দেয়। আর এখান থেকে পাহাড় দেখা যায়, দূরে কত পাহাড়, বেশ ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো আমি এখানে মাঝে মাঝেই দাঁড়িয়ে থাকি, সন্ধ্যাবেলা বিকালবেলা একটু হাওয়া দেয়, এখানে একটু হাঁটাহাঁটি করি, দেন আবার ঘরে চলে যাই। ও চলে যাওয়ার পরে আমার এই সময়টা কোনো কাজ থাকে না, তো আমি এখানে একটু থাকি, একটু হাঁটাহাঁটি করি। আর নিচেও যাই বিকালের দিকে, নিচে ওখানে সবাই বসে থাকে, তো ওখানে একটু গল্প টল্প করি, দেন আবার চলে আসি সন্ধে হওয়ার আগে, এসে আবার সন্ধে দিতে হয়, তার জন্য। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।